অজানা সংখ্যা নির্ণয় করব আজকের। তো অজানা সংখ্যা দেখেন, 1 নম্বর প্রশ্ন আছে, কোন সংখ্যার অর্ধেকের সাথে 4 যোগ করলে যোগফল হয় 14, সংখ্যাটি কত? তার মানে এখানে কোন সংখ্যার অর্ধেকের সাথে 4 যোগ করলে যোগফল 14 হয়, সংখ্যাটি কত? তো আমরা যদি আপনারা পরীক্ষায় চাকরি পরীক্ষা যেহেতু সময় কম, তো আপনারা অপশন টেস্ট করে এটা এরকম সহজ দিয়ে থাকলে বের করে ফেলবেন। যেমন কি 2টা পদ্ধতি আমি দেখাবো। একটা হলো অপশন টেস্ট করে যদি বের করেন কোন সংখ্যার অর্ধেকের সাথে 4 যোগ করলে যোগফল 14 হয়, সংখ্যাটি কত? তার মানে কোনো সংখ্যার যেমন হচ্ছে কি এখানে 5, অর্ধেক কত 5, 5-এর সাথে 4 যোগ করলে হয় কত 9, 5-এর সাথে 4 যোগ করলে 9 হয়, এটা আমরা জানি। এরপর হচ্ছে এখানে কিন্তু 7.5 আসে, তার মানে এই অপশন বাদ। তার মানে হচ্ছে এরপরে হচ্ছে যে 20-এর অর্ধেক করলে হয় কত 10, 10-এর সাথে 4 যোগ করলে কত হয় 14, তার মানে এই অপশন কারেক্ট, আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। আর যদি এভাবে না পারেন তাহলে লিখবেন সংখ্যাটি, ধরবেন মনে মনে এক্স, সংখ্যাটি কত এক্স, সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এক্স এর অর্ধেক কত এক্স ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তার মানে হচ্ছে তার সাথে 4 যোগ করলেন ইকুয়াল টু কত হবে 14, তাহলে হবে আমার এখানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই 2, 14 বিয়োগ 4 বা এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 10, অতএব এক্স ইকুয়াল টু কত 20, কারণ এই 10 ওপাশে গুণ হয়ে গেছে। এভাবে আপনারা করে ফেলবেন, সবচেয়ে ভালো হয় এটা অপশন টেস্ট করলে। এবং বাংলাদেশ ব্যাংক 2001 সালে পরীক্ষায় আসছে, সিনিয়র অফিসার পরীক্ষায় আসছে। তো কোন সংখ্যার দ্বিগুণের সাথে 2 যোগ করলে যোগফল 88 হবে? তার মানে এখানে দেখেন কোন সংখ্যার দ্বিগুণের সাথে 2 যোগ করলে যোগফল 88 হবে। আমরা কি করব, অপশন টেস্টের মাধ্যমে যদি করেন 41 দুগুণে কত, হ্যাঁ 41 গুণ 2, এখানে 2 করলে কত হয় 2 একে 2, 4 দুগুণে 8, 82, তার সাথে যদি 2 যোগ করেন 84 হয়, 88 কিন্তু হয় না, তার মানে এই অপশন বাদ। এরপরে হচ্ছে 42-এর 2 গুণ করলে কত হয়, 42-এর সাথে 2 গুণ করলে হয় 84, এর সাথে 2 গুণ করলে 86 হয়, 88 কিন্তু হয় না। 44-এর সাথে 2 গুণ করলে আমরা পাবো কত, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88, 88-এর সাথে 2 গুণ করলে কত হবে 90, 2 যোগ করলে, তার মানে 2 যোগ করলে এর সাথে কি 90 হয়, তার মানে হচ্ছে এটা কিন্তু 88 হয় না 2 যোগ করলে। এরপর হচ্ছে এখানে দেখেন 43-এর সাথে 2 গুণ করলে, মানে দ্বিগুণের সাথে যেহেতু বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, তার মানে 2 গুণ করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তার সাথে আবার 2 যোগ করলে কত হয় 88, এই কিন্তু এই 88 যেহেতু এটা হয়েছে এই অপশনটা কারেক্ট। আর আপনারা যদি এভাবে না করতে চান সেক্ষেত্রে আমরা কি করব, একদম সহজ এটাও, যে একটা সংখ্যা মনে মনে ধরবেন এক্স, তাহলে তার 2 গুণ হচ্ছে 2x, তার সাথে 2 যোগ করলে কত হবে সংখ্যাটি 88 হবে। তার মানে বা 2x ইকুয়াল টু 88, এপাশে 2 চলে গেলে বিয়োগ হয়ে যাবে, বা 2x সমান সমান কত হবে 86, অতএব x সমান সমান কত 86 ডিভাইডেড বাই 2, তাহলে 43 হয়ে গেল। এটা আমরা অ্যান্সার করে ফেলবো। এভাবেও আপনি করতে পারেন, আর অপশন টেস্ট করেও এই ধরনের অঙ্কগুলো করতে পারেন। এরপর হচ্ছে কোন সংখ্যার 13 গুণ থেকে, মানে কোনো সংখ্যার 13 গুণ থেকে 4 গুণ বাদ দিলে 171 হয়, সংখ্যাটি কত? কোনো সংখ্যার, এটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক পদে পরীক্ষায় আসছিল। তো দেখেন 2001 সালে আসছিল, কোনো সংখ্যার 13 গুণ থেকে 4 গুণ বাদ দিলে 171 হয়, সংখ্যাটি কত? তার মানে এটা কিন্তু আমরা এখানে 15-র সাথে 13 গুণ করতে হবে, তারপরে 4 গুণ বাদ দিতে হবে, সেটা কিন্তু এটা অপশন টেস্ট করে এটা করা যাবে না। অপশন টেস্ট করলে আপনাদের সময় আরও বেশি লাগবে। তার চেয়ে আপনি মনে করবেন যে সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি এক্স, সংখ্যাটি এক্স। পরীক্ষার হলে বসে তো আর আপনি সংখ্যাটি লিখবেন না, মনে মনে ধরে নেবেন যে সংখ্যাটি এক্স। তো এরপর হচ্ছে তার 13 গুণ 13x, তার থেকে এই সংখ্যাটির 13 গুণ কত 13x, আর সংখ্যাটির 4 গুণ কত 4x, তাহলে 13 গুণ থেকে যদি 4 গুণ বাদ দেই, 4 গুণ মানে কত 4x যদি বাদ দেই, তাহলে হয় কত 171, তাহলে বা এখানে হবে কত 9, 9 আর 4 13, তার মানে 9x আর 171, তার মানে হচ্ছে এখান থেকে x সমান সমান 171, নিচে 9, তার মানে হচ্ছে এই নিচে চলে আসলে এখন আমরা 9 অক্ষে 9, আর হচ্ছে কত থাকে 9 9 81, মানে 81 থাকে, তার মানে 19 হয়, এক্স ইকুয়াল টু কত 19। আপনারা একদম সাইডে খুব দ্রুত সময়ের মধ্যে এটা প্র্যাকটিস করলে আপনারা অবশ্যই 30 সেকেন্ড বা 45 সেকেন্ডের মধ্যে এটা অ্যান্সার করতে পারবেন, বা তার আগেও অ্যান্সার করে ফেলতে পারবেন। কিন্তু এই ধরনের অঙ্ক আপনি অপশন টেস্টে যাবেন না,
আগের যে দুইটা অঙ্ক দেখাইছি সেটা অপশন টেস্টে আপনি যেতে পারবেন, কিন্তু এই ধরনের অঙ্ক অপশন টেস্টে গেলে আপনি অবশ্যই ধরা খাবেন, কারণ কি অনেক টাইম চলে যাবে। একটি সংখ্যার 4 গুণের সাথে দেখেন এখানে 4 গুণের সাথে 10 যোগ করলে উত্তর হয় সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 কম। সংখ্যাটি কত? অনেক ব্যাপার, যে একটা সংখ্যার 4 গুণ করবেন, সংখ্যাটি ধরেন এক্স, এক্সের 4 গুণ 4x, তার সাথে 10 যোগ করবেন, যোগ করার পরে তারপর উত্তর হয় সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 কম। এটা আপনি অপশন টেস্ট করে করতে পারবেন না। এটা ইসলামী ব্যাংক ক্যাশ অফিসার ক্যাশ, এটার 2017 সালে এই প্রশ্নটা আসছে। তো আমরা এটাকে সময় নষ্ট না করে আমরা সাথে সাথে লিখব কি, ধরি সংখ্যাটি কত এক্স, তার মানে এক্সের 4 গুণ কত 4x। তা এখন আমরা তাহলে কী করব, এই যে 4x, এক্সের 4 গুণ মানে 4x, তার সাথে কত 10 যোগ করব, শুধু সিঙ্গেল 10, আবার 10 গুণ যোগ করেন না। হ্যাঁ, যে উত্তর হয় মানে এটার যা উত্তর হয় সেটা সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 কম। তার মানে এইটার যা উত্তর হয় তার সমান হবে কোনটা, সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 কম, মানে সংখ্যাটির 5 গুণ কত 5x, সেটা অপেক্ষা কত কম 5 কম। তার মানে এইটা আর এইটা সমান, তার মানে আমরা 4x যোগ 10 সমান সমান 5x বিয়োগ 5। কারণ আমাদের বলে দিয়েছে প্রথম অংশটায় যে একটি সংখ্যার 4 গুণের সাথে 10 যোগ করলে যে উত্তর হয়, তার মানে 4x, সংখ্যাটি ধরে নিয়েছি x, তার 4 গুণের সাথে 10 যোগ করছি, 4x প্লাস 10 ইকুয়াল আবার সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 কম। 5 গুণ কত 5x, তার চাইতে কত 5 কম। এই তার মানে এখন আমরা এখান থেকে 4x মাইনাস 5x, আর এপাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে 10 চলে গেলে, তার মানে বা এখানে দেখেন বড়টার পিছনে মাইনাস চিহ্ন, মাইনাস x, আর এখানে হচ্ছে মাইনাস 15। অতএব দুই পাশ থেকে -1 দ্বারা গুণ করলে মাইনাসটা চলে যায়, তাহলে x ইকুয়াল টু 15। আমরা x ইকুয়াল টু 15 কোন অপশনে আছে, ঘ নাম্বার অপশনে আছে, আমরা দাগাই ফেলব। তো এরকম এই অঙ্কগুলো করবেন, এগুলো অপশন টেস্ট করতে গেলে ঝামেলায় পড়বেন। তো একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চাইতে 17 বেশি, সংখ্যাটি কত? এখন এই 1/3, তারপর হচ্ছে কি 1/4, এগুলো যেমন একটি সংখ্যার 1/3 মানে কি, যদি ধরে নেন এখানে একটি সংখ্যার অর্ধেক, আমি একদম সবগুলো লিখে নিছি, অর্ধেক হচ্ছে x/2, আমি এখানে লিখে দিয়েছি কারণ আপনাদের সুবিধার্থে। 1/3 x/3, 1/4 হলো x/4, মানে এই সংখ্যাটার 4 ভাগের 1 ভাগ। এরপর হচ্ছে 2/3, 2x/3, কারণ কি 2/3, 2/3 তার সাথে x। তারপর হচ্ছে 3/5 সংখ্যাটির কিন্তু 3x/5। তো এখন আমাদের এখানে প্রশ্ন বলছে যে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চাইতে 17 বেশি। তাহলে আমরা কি করব, একটি সংখ্যার অর্ধেক যদি 17 বেশি হয় তাহলে সেটা কমাইতে হবে। তাহলে একটি সংখ্যার অর্ধেক কত বেশি, 1/3 চাইতে কত বেশি, 17 বেশি। তাহলে বেশি যেটা দেওয়া আছে এর জন্য আমরা কি করব, এই 1/3 যেটা সেটা এখান থেকে বাদ দেব। আবার বোঝার চেষ্টা করেন যে একটি সংখ্যার অর্ধেক ধরলাম x/2, হ্যাঁ, এখন আর একটা সংখ্যার 1/3 ধরলাম x/3। তাহলে যদি আমি বলি যে একটি সংখ্যার অর্ধেকের চেয়ে অর্ধেক তো অবশ্যই বড়, তাহলে 1/3 চাইতে এটা বড়, কতটুকু বড় সেটা বিয়োগ করলেই তো বের হবে, 17 বেশি। তার মানে দেওয়া আছে কত, 17 বেশি, ইকুয়াল টু 17 দিয়ে দেবেন। তার মানে এখান থেকে লসাগু নিলে আপনারা কি করবেন, 6 লসাগু 3x, 2x আর 17, বা উপরে থাকে কত x আর নিচে থাকে 6, তারপর হচ্ছে কারণ কি এখানে 17, অতএব x সমান সমান কত হবে, x সমান সমান 17 গুণন 6, তাহলে 6×17 কত 102। আমরা কোন অপশনে 102 আছে সেটা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে অপশন গতে 102 আছে। খুব ইজিলি এগুলো আপনারা বের করে ফেলতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্তই আজকের। এরপরে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।